জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রার্থনা করব। প্রভুর কাছে নম্র হয়ে সুন্দর দিনে সকালে যখন আমরা প্রার্থনা করি, প্রভু আমাদের মন হৃদয় আত্মাকে শুদ্ধ শান্ত করে থাকে এবং আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করে থাকে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা প্রত্যেক দিন আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছি। আর আজকে ওই ভিডিওতে ঈশ্বর প্রভু প্রার্থনা দ্বারা অনেক আশীর্বাদ অনুগ্রহ আপনাদের করবেন। তো আসুন আমরা সবাই একত্রে প্রভুর চরণতলে নম্র হয়ে প্রার্থনা করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা জয়েন করছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই ভিডিও দেখতে পায় এবং আপনারাও প্রত্যেক দিন সকালে ভিডিও পান। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করতেও কোনো সমস্যা হয় না। তাই সাবস্ক্রাইব এবং লাইকও করবেন, যাতে আপনারা প্রথম ভিডিও দেখতে পান। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনায় নিবিষ্ট হই যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার দয়া কৃপা করুণার সাহায্যে তোমার সন্তানদেরকে ঠিক রাখো, স্থির রাখো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতার কোনো কার্য যেন না হয় প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্যগুলোকে তুমি যীশু নামেতে দূর করো, আর তুমি ধার্মিকতায় পবিত্রতার পথে তোমার সন্তানদেরকে চালিত করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আজকের এই দিন সকাল তুমি দেখতে দিয়েছ তোমার অনুগ্রহ দান দয়া কৃপা করুণাতে। সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ তোমার কৃপা করুণা মহাদানেতে। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি সুস্থ সুন্দর সুরক্ষিত ভালো রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আজকে দিনে সকালে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করছে প্রভু, তোমার সন্তানদের তুমি আপন আপন প্রার্থনা যাচনা জানো প্রভু। দেখো, শোনো, উত্তর দাও, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। আজকে প্রভু তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করি সেই সমস্ত অসহায় দরিদ্র অভাবী মানুষদের প্রভু, যারা খেতে পড়তে পায় না, যাদের প্রভু ঘরে টাকা পয়সা নেই, যাদের ঘরে চাল ডাল নেই, যারা প্রভু অসহায় দরিদ্র মানুষ আছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তাদের জীবনে মহিমা কার্য তুমি করো প্রভু। তাদের সমস্ত খাদ্য অন্ন তুমি যোগান দিয়ে দাও প্রভু। জগতের মাঝে কত মানুষজনেরা আছে, তারা খেতে পড়তে পায় না, তাদের অভাব দুর্ভিক্ষ সমস্যা চলেছে, তাদের সমস্ত সমস্যাগুলো থেকে ওঠাও, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, যে সমস্ত সন্তানরা আজকে দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করছে, তাদের পরিবারে যদি টাকা পয়সা ধার দেনার সংকট পড়ে, তুমি সমস্ত টাকা পয়সাগুলো পাইয়ে দিতে সাহায্য করো। কোথায় থেকে আসবে, কিভাবে আসবে প্রভু আমি জানি না, কিন্তু তুমি তাদের সমস্ত আর্থিক সমস্যাগুলো থেকে ওঠাও, সমাধান করো, যীশু নামেতে অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। আজকে প্রভু তোমার কাছে নম্র হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা প্রভুকে সেই ফুটপাতে তাম্বু খাটিয়ে ঘর বেঁধে আছে, সেই সমস্ত মানুষজনদের
তাদেরকে তুমি আশীর্বাদ করো। যে সমস্ত বিধবা সন্তানদের তাদের স্বামী নেই, তারা প্রভু অসহায়, তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, তুমি তাদের অনুগ্রহ আশীর্বাদ করো। যে সমস্ত অনাথ সন্তানরা তাদের বাবা নেই, মা নেই, তারা প্রভু সেই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য লোকের ঘরে ঘরে ছুটে বেড়ায়, প্রভু সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু আমরা দেখি রাস্তাঘাটে কত বাচ্চা বড় মানুষজন প্রভু তারা সেই ভিক্ষা করে, খেতে পায় না প্রভু গো, তারা কত কষ্টে দুঃখে জীবন যাপন করছে, তুমি তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো তুমি তো দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি তো জাতির জাতি মানুষের মুখে খাদ্য অন্ন বস্ত্র তুলে দেওয়ার জন্য পিতা আশীর্বাদ করছো, তাদের জীবন সকল সুন্দর রূপে গড়ে দিচ্ছ প্রভু আমি বিশ্বাস করি। হয়তো প্রভু তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে না, তাও প্রভু তুমি তাদের জীবনে মহিমা করো, তাদের দয়া কৃপা করুণাতে স্থির রাখো, ঠিক রাখো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, একটিও সন্তানকে বিচলিত হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না, সকলকে তুমি তোমার ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তুমি রাখো, তোমার দয়া কৃপা করুণার সমস্ত জাতির মানুষ সন্তানদের প্রতি আছে প্রভু গো, তুমি অনুগ্রহ করো। ও পিতা সেই যুদ্ধ কবলিত এলাকায় যেখানে যুদ্ধ চলছে সেইখানে মানুষজনেরা খেতে পড়তে পায় না, সেখানকার মানুষজনেরা কত দুঃখে কষ্টে আছে, তুমি রক্ষা করো, তাদেরকে দয়া কৃপা করুণা করো, সেখানকার মানুষজনদের মুখে খাদ্য অন্ন তুমি তুলে দাও, এই যুদ্ধ সকল তুমি বন্ধ করতে সাহায্য করো যিশু নামেতে। কোনো রকম যেন যুদ্ধ দ্বারা সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, প্রাণ না যায় প্রভু, সমস্ত দেশকে তুমি শান্ত করো, দেশের মানুষকে তুমি শান্ত করো, যারা যুদ্ধ বাঁধাচ্ছে, যারা যুদ্ধ করছে সেই সমস্ত মানুষদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি শান্ত করো প্রভু, সমস্ত রাগ ক্রোধ হিংসাগুলো তুমি দূর করো যিশু নামেতে প্রভু গো। জগতের মাঝে তুমি তো আমাদের মনুষ্য রূপে গড়েছ, মনুষ্য রূপেই সৃষ্টি করেছ, কিন্তু আমরা মানুষ থেকে হিংসা বিবাদ মারপিট ঝগড়া অশান্তি মত্ততায় মেতে উঠেছি প্রভু, সমস্ত এই মত্ততাগুলো থেকে আমাদের মন ফেরাও, পরিবর্তন করাও, তুমি দয়া কৃপা করুণা করো। আজকে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি প্রভু গো, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, তুমি তোমার সন্তানদেরকে সর্বদা খেয়াল রাখছো, অনুগ্রহ করছো পিতা আমি বিশ্বাস করি, তোমার দয়া কৃপা করুণার হাত তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করি সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসী বর্গ সন্তান এবং জগন্নিবাসী সন্তানদের জন্য কোনো রকম যুদ্ধ, কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ মন্দতায় যেন তাদের প্রাণের হানি না হয়, জগন্নিবাসী মানুষ যেন হয় না প্রভু, কোনো মতে সকলকে তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো, সকলকে জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো প্রভু, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে তুমি অনুগ্রহতে পরিপূর্ণ করছো প্রভু বিশ্বাস করি। প্রভু জগতের মধ্যে আমরা আছি তোমার সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলার জন্য, তাও জগন্যে মানুষ সকল আমাদের দেখে হিংসা করে, ক্রোধ করে, মারে, ঝগড়া অশান্তি বিবাদ করে, সমস্ত সেই মারামারি ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তাদের মধ্যে থেকে দূর করো, শান্তিভাবে তোমার সমস্ত বাক্য সকল মেনে কার্যকারী করে চলতে সাহায্য করো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, আমাদের শক্তি বল তাগাত দান করো, অনুগ্রহ করো প্রভু গো। তোমার সন্তানরা যে যাতনায় দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে সমস্তগুলো থেকে ওঠাও, তুমি তাদের বল শক্তিতে আঘাত দান করো, তুমি তোমার বাক্যেই বলো যে দুঃখ কষ্ট সমস্যায় জীবনে আসবে, অতঃপর তোমরা আনন্দ করো উল্লাস করো, কারণ স্বর্গরাজ্যে তোমাদের মহাফল আছে। আমার জন্য কেউ যদি তোমাদের তাড়িত করে, মন্দ কথা বলে, যদি বাজে মন্দ আচরণ করে, তাহলে তোমরা আনন্দ করো, তোমাদের স্বর্গে মহাফল আছে। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের অনুগ্রহ
অনুগ্রহে আশীর্বাদে চলতে দিয়েছ। জগৎ বড় মন্দ, জগতে থেকে আমাদের সমস্ত মন্দতায় চারপাশে ঘিরে ধরছে, কিন্তু তুমি মহানেশ্বর প্রভু তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে আমাদের জীবনের সমস্ত অনুগ্রহ আশীর্বাদ তুমি ভরে দিচ্ছ যীশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য বিনতি ভরে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় ভেঙে পড়েছে, তাদের প্রিয়জনেরা তাদের থেকে ছেড়ে চলে গেছে, তাদের ভুল বোঝে, তাদের বাজে মন্দ কথা বলে, আঘাত করে, মারে, সেই সমস্ত সন্তানদের মন হৃদয় আত্মাগুলো তুমি জোড়া লাগিয়ে দাও, তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারের শান্তি প্রদান করো। কত সন্তানদের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ হয়, বাবা তার ছেলের সঙ্গে, বৌমা তার শাশুড়ির সঙ্গে, জায়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, কত রকমের ঝগড়া অশান্তি বিবাদে তারা মেতে উঠেছে। প্রভু, সমস্ত বিবাদ ঝগড়া অশান্তি এবং মন্দতা রাগ ক্রোধ হিংসাগুলো তুমি দূর করো যীশু নামেতে। পরিবারের শান্তি প্রদান করো, অনুগ্রহ দান করো, আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ জগন্নিবাসী সন্তানদের প্রতি আছে। তোমার দয়া কৃপা করুণার ছাদে তাদেরকে রাখো প্রভু গো। তোমার আশীর্বাদী হাত তাদের মাথায় রাখো প্রভু গো। দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কত সন্তানরা জগতের মাঝে পড়ে আছে অন্ধকারে কারাকূপে, তারা এই সমস্ত মন্দতায় জীবনযাপন করছে। মানুষের দেখে হিংসা করা, ঠকানো, মানুষকে দেখে বিশ্বাসঘাতকতা করা, বাজে মন্দ কথা বলা, টাকা পয়সা ধার দেনা নিয়ে না শোধ করা, অনেক রকমভাবে সেই ঝগড়া অশান্তি বিবাদ করা, রক্তের গরমে মানুষ কত কি মন্দতায় জীবনযাপন করছে। কিন্তু প্রভু, তুমি প্রেম আনন্দ শান্তি ভালোবাসা দাতাকার ঈশ্বর, সকলকার সঙ্গে মধুর ভাব স্বভাব রেখে চলতে বলেছ, কিন্তু জগতের মানুষ সেগুলো করে না, তারা মন্দতায় চলছে। তাদের সমস্ত মন্দ প্রভাব শয়তান দিয়াবলের কার্যগুলো তুমি দূর করো যীশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। ও পিতা, যে সমস্ত সন্তানরা ডিপ্রেশনে চিন্তায় ভুগছে, তাদের জীবনে কি হবে, তাদের সমস্ত আশা চাহিদা প্রয়োজনগুলো মিটছে না, তারা কোথায় যাবে, কি করবে, কেমন কি তাদের মনের উদ্দেশ্য, তারা কিছুই বুঝতে পারছে না। তাদের প্রভু চিন্তা ভাবনায় জীবন জর্জরিত, সমস্ত চিন্তা ভাবনাগুলো থেকে তুমি তাদের ওঠাও প্রভু গো। তুমি সেই তাদের মনে শান্তি প্রদান করো, অনুগ্রহ করো, কারণ তুমি তোমার বাক্যেই বলেছ যে তোমার সমস্ত ভাবনা চিন্তার ভার সদা প্রভুর উপরে ফেলিয়া দাও, তিনি তোমার জন্য চিন্তা করেন। হ্যাঁ প্রভু, তুমি আমাদের প্রভুতে সর্বদা আনন্দ করতে বলেছ। মনে আনন্দ প্রেম উচ্ছ্বাস রাখো পিতা, দয়া করো। তোমার সন্তানদের জীবনে মহিমা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে তোমার সন্তানদেরকে রাখো। ও প্রভু গো, আজকে যে এই যুদ্ধের কারণে জগতের দেশের মানুষের যে ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে, অর্থনীতি, যে সমস্ত খাদ্যনীতি, যে সমস্ত রাজনীতি সমস্যায় পড়েছে, সমস্ত জগতের সাধারণ মানুষরা সেই সংকটের সমস্যায় পড়েছে, সেই সমস্ত সমস্যাগুলো থেকে ওঠাও প্রভু গো। সেই ঘরে ঘরে গ্যাস নেই, গ্যাসের জন্য তারা রান্না করতে পারছে না, খেতে পারছে না প্রভু গো। তাদের সেই জল নেই, জল খেতে পারছে না, সমস্ত সমস্যা সকল হচ্ছে। এই সমস্ত মানুষজনদেরকে তুমি সমস্যাগুলো থেকে ওঠাও। দেশবাসী মানুষকে তুমি রক্ষা করো, যুদ্ধকে থামাতে সাহায্য করো। এখন শোনা যাচ্ছে যে বিশ্বযুদ্ধ হবে, সেই সমস্ত বিশ্বযুদ্ধ থেকে তুমি প্রভু সেই বন্ধ করো। তুমি প্রভু এই সমস্ত মন্দ কার্যগুলো তুমি বন্ধ করো প্রভু গো।
জগতের সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়, তুমি রক্ষা করো পিতা, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি জগন্নিবাসী সন্তানদেরকে। ও প্রভু, যে সমস্ত সন্তানরা আজকে দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তুমি তোমার সন্তানদেরকে সুরক্ষিত সুন্দরভাবেই তুমি যাতায়াত করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তাদের গন্তব্য পথে তুমি সুন্দরভাবে নিয়ে যাও, আবার সুন্দরভাবে নিয়ে আসো। জগতে কত গাড়ি যানবাহন চলছে, সমস্ত গাড়ি যানবাহনগুলোকে সুরক্ষিত সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা কোনো মানুষের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়। প্রভু, সবাইকে সুরক্ষিত সুন্দর রাখো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। আজকে প্রভু, যত সন্তানরা গাড়ি চালাচ্ছে সেই সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, তাদেরকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। তারা বেপরোয়াভাবে যেন গাড়ি না চালায়, কোনো রকম তারা যেন সেই গাড়ির স্টিয়ারিং ভুলভালভাবে না চালায়। ব্রেক, এক্সেলেটার, গাড়ির ইঞ্জিন পার্টসপত্রগুলোকে তোমার হস্তে রাখি প্রভু গো। সেই বাস, ট্রাম, মেট্রো, ট্রেন, লরি, নানান রকমের সেই সমস্ত গাড়ি যানবাহন সকল আছে, সমস্ত যানবাহনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। সেই উড়োজাহাজগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, জাহাজগুলো, সেই প্লেনগুলো, ট্রেনগুলো, সমস্তগুলোকেই তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। সেই পাতাল রেল, মেট্রোগুলো তুমি নিয়ন্ত্রণ করো, চালিত করো। কোনো মানুষের যেন প্রাণের সংকট না হয়, যান্ত্রিক গোলযোগ না হয়, সমস্ত কিছুই সুন্দর সুরক্ষিত রাখো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদের। জগতের মানুষরা হয়তো তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাও প্রভু তুমি তাদেরকে সৃষ্টি করেছ, তুমি তাদেরকে নির্মাণ করেছ। কোনো মানুষের প্রাণের হানি হোক তুমি এটা চাও না, কিন্তু সবাই যাতে পরিত্রাণ অনুগ্রহ পায় এটাই তুমি চাও। তাই প্রভু, সকলকার জন্য আজকে দিনের সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণাতে তুমি স্থির রাখো, ঠিক রাখো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। ও প্রভু গো, যে সমস্ত মানুষজনেরা তারা কর্মক্ষেত্রে যায়, কত মানুষজনেরা আছে তারা ফ্যাক্টরিতে কাজ করে, কত মানুষজনেরা আছে রে চাকুরিজীবী, তারা চাকরি করে প্রভু, অফিসে, বেসরকারি অফিসে বা সরকারি অফিসে তারা কাজ করে। সমস্ত সন্তানদেরকে তুমি সুন্দরভাবে কার্যকর্ম করতে সাহায্য করো, তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো। কত সন্তানরা আছে প্রভু গো, তারা সেই নানান রকমের দিনমজুর কাজ করে, কেউ রঙের কাজ করে, কেউ ময়লা গোঠায়, কেউ প্রভু গো নানান রকমের কলকাতা শহরে, দেশে, বাড়িতে কাজ করে প্রভু গো, সেই চাকরের কাজ করে প্রভু। সেই সমস্ত মানুষেরা প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো। দিন আনা দিন খাওয়া মানুষদের, কাজ করা মানুষদেরকে সকলকে তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা পিতা সেই রিক্সাজনক কাজ করে, তারা বাড়ি ঘর বানানোতে কাজ করে, সেই কত উঁচু তালা তালা বিল্ডিংয়ে উঠে কাজ করে, সেখানে তারা রঙের কাজ করে, ঝুলে ঝুলে কাজ করে। কত সন্তানরা কন্ট্রাকশনের কাজ করে, কত সন্তানরা প্রভু গো তারা সেই কত রিক্সজনক কাজ করে, কেউ টাওয়ারের কাজ করে। সমস্ত প্রভু সন্তানদেরকে তুমি সুরক্ষিত সুন্দর রাখো। কোনো সন্তানের বেপরোয়াভাবে অসাবধানতার কারণে যেন কোনো প্রাণের হানি না হয় প্রভু। তাদের প্রিয়জন, ফ্যামিলিজন বাড়িতে অপেক্ষা করে আছে, তাদের সেই পুরুষরা সেই টাকা পয়সা নিয়ে আসলে তাদের খাওয়া মিটবে, তাদের প্রয়োজন মিটবে। তাই প্রভু, কোনো সন্তানদের যেন কোনো প্রাণের হানি না হয়, সমস্যা না হয়। কত মা বোনেরা প্রভু কার্য
করে, সেই ফ্যাক্টরিতে নানান রকম জায়গাতে তারা কাজ করে। প্রভু, সেই সমস্ত মা বোনেদেরকেও তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো, তাদের সুস্থ রাখো, তাদের জীবনে মহিমা কার্য অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানরা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। এমনি করে জগতের প্রতি তোমার দৃষ্টি থাকুক পিতা। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনন্দ হয়ে বিনতি প্রার্থনা করি। তোমার সন্তানদের জীবনে তুমি মহিমা করছো আর শেষ দিন পর্যন্ত করবে প্রভু, আমরা বিশ্বাস করি। ও প্রভু, তোমার কাছে রাখি সেই জগন্যবাসী সন্তানদেরকে, যারা প্রভু তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে না। তারা তোমার বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের মারে আঘাত করে। প্রভু গো, সেই সমস্ত সন্তানদের মন পরিবর্তন করে তোমার চরণ তলে নিয়ে আসো। অন্ধকারে কারাকূপ থেকে তাদেরকে ওঠাও প্রভু। দিন সন্নিকট, তুমি আসতে চলেছ। এই যে সেই যুদ্ধ বেঁধে গেছে, এই যে ভূমিকম্প, নানান রকমের মন্দ বিষয়, সকল চিহ্ন সকল আকাশে দেখা যাচ্ছে, পৃথিবীতে হচ্ছে, এটাই তোমার লক্ষণ দেয় যে তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। তুমি তোমার সন্তানদের, জগন্যবাসীদেরকে, মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করাও, অনুগ্রহ আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু যীশু, তোমার এই দয়া কৃপা করুণা জগন্যবাসীর প্রতি অনন্তকাল অবধি থাকুক। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না। যারা প্রভু তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তাদের কাছে পৌঁছাতে সাহায্য করো। তোমার সেই সন্তানরা যেন ফিরে আসে পাপ মন্দতা থেকে, তোমাকে যেন গ্রহণ করে, আশীর্বাদ অনুগ্রহ করে। প্রভু, তোমার সন্তানদের জীবনে মহিমা করো প্রভু গো। সেই হাটে বাজারে, গ্রামে গঞ্জে, সেই পাড়ায় অলিতে গলিতে, নানান রকমের সেই পাহাড় পর্বত নদী নালায় যেখানে জনবসতি মানুষ সকল আছে, সকলকার কাছেই যেন প্রভু গো তোমার সেই বাক্য সকল পৌঁছে যাও। তোমার বাক্য সকল তুমি ছড়িয়ে দাও, তোমার সন্তানদের দ্বারা অনুগ্রহ করো। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, কিন্তু তোমার শক্তিতে তোমার সন্তানদের কাছেই তুমি বাক্য সকল পৌঁছে দিতে পারো প্রভু। আমি বিশ্বাস করি, কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে তোমরা ভাবিও না যে আব্রাহাম আমাদের পিতা, কিন্তু ঈশ্বর প্রভু চাইলে এই পাহাড় থেকেও আব্রাহামের বংশ উৎপন্ন করতে পারে। তাই প্রভু, তুমি চাইলে জগতের জাতির জাতি মানুষকে তোমার চরণতলে আনতে পারো। তুমি চাইলে সমস্ত সৃষ্টির কাছে তোমার সুসমাচার পৌঁছে দিতে পারো, কিন্তু তোমার সন্তানরা যেন করতে পারে সেটা তুমি তাদেরকে দিয়ে করিয়ে নাও। তুমি বলেছ যে যাও, তোমরা জাতির জাতি মানুষের কাছে সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। যারা গ্রহণ করে তাদের পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা যেন ছড়িয়ে পড়ে পৃথিবীর কোনায় কোনায়। তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। জগতের কত মানুষরা আছে অন্ধকারে কারাকূপে পড়ে, তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অতঃপর তারা সেই কবচ তাবিজ মাদুলি তান্ত্রিক ওঝা নানান রকমের জগতের মন্দতায় তারা ডুবে আছে প্রভু। তাদের অন্ধকারের দৃষ্টি সকল দাও, তাদের চক্ষু খুলে দাও, তাদের প্রভু অন্ধকারে আসার প্রদীপ আলো জ্বালাও প্রভু, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, শুধু আমরা পরিত্রাণ পেলে হবে না, জগতের কত মানুষ বন্ধু ভাই আমাদের সেই প্রিয়জনেরা আছে, সকলকে তুমি তোমার চরণতলে নিয়ে আসো, বিশ্বাসী বানাও, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ প্রভু আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে।
হ্যাঁ প্রভু গো, তোমার এই দয়া কৃপা করুণা অনুগ্রহ জগন্নিবাসী সন্তানদের উপরে আছে। যারা প্রভু তোমাকে বাজে মন্দ কথা বলছে, তোমার সন্তানদের মারছে, আঘাত করছে, তারা একদিন তোমার চরণতলে ফিরে আসবে আমরা বিশ্বাস করি। তাদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, মনের হৃদয়ের চিন্তা ভাবনা জানো, তারা কতটা পাপী অন্যায়কারী তুমি জানো প্রভু। সকলকে তোমার চরণতলে নিয়ে আসো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তুমি একমাত্র জীবন্ত জাগ্রত মহান ঈশ্বর পিতা, দয়ালু কৃপাময় প্রভু। তোমার কৃপা করুণা অনুগ্রহ খ্রিস্ট বিশ্বাসী এবং জগন্নিবাসী সন্তানদের উপরে আছে। যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করছে, তাদের প্রতিও আছে তুমি অনুগ্রহ আশীর্বাদ করছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে তুমি স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রভু বেশ্যালয়ে থাকে। সেই সন্তানদেরকে তুমি সেই পতিতালয় থেকে, বেশ্যালয় থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো। তারা কোন ভুল অন্যায় পাপের জন্য প্রভু এই সমস্ত করছে আমি জানি না প্রভু। তাদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করাও, চেঞ্জ করাও, তুমি ধার্মিকতার পবিত্রতার পথে চালিত করো। প্রভু গো, তুমি তো জানো যে সেই সমস্ত সন্তানদের কি ভুল ত্রুটি অন্যায় পাপ, কোন দরকারে প্রভু গো তারা এই সমস্ত কার্য সকল করছে। তাদের নিজেদের দেহের কামনা বাসনার লোভে, নাকি তাদের টাকা পয়সার অভাবে, নাকি পরিবারে আর্থিক সমস্যার জন্য, নাকি জীবনে খারাপ কঠিন পরিস্থিতিতে, কোন কারণে প্রভু সেই সমস্ত সন্তানরা সেই পতিতালয়ে আছে, সেই মা বোনেরা, তাদেরকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে। এই সমস্ত সেই ব্যভিচারী কাজ সকল করতে তুমি দূর করো প্রভু, তাদের মন থেকে হৃদয় থেকে তুমি বার করো প্রভু। যত পতিতালয় আছে, যত ব্লু ফিল্ম বানানো সেই সমস্ত সাইড আছে, সমস্তগুলোকে তুমি বন্ধ করো যিশু নামেতে। এখানে টাকা পয়সা আছে কিন্তু এখানে কোনো শান্তি নেই, এখানে কোনো ধার্মিকতা পবিত্রতা নেই, এখানে পরিত্রাণ নেই। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। সমস্ত মা বোনেদের সন্তানদেরকে তুমি পাপ থেকে, মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। এই গ্রুপ সকল যারা চালাচ্ছে, সমস্ত এই ব্লু ফিল্ম বানানো, এই সমস্ত যে ধর্ষণ রাহাজানি, যে সমস্ত এই বাজে কার্য সকল করা, মানুষ সকল করাচ্ছে, এগুলো সমস্ত কিছু তুমি বন্ধ করো যিশু নামেতে। ও প্রভু গো, তুমি দয়া করো, অনুগ্রহ আশীর্বাদ করো। তুমি তো প্রভু সেই বাইবেলে সেই সন্তানকে আশীর্বাদ করেছিল যে ব্যভিচারিণী কাজ করতে গিয়ে ধরা পড়েছিল, আর সবাই যখন পাথর মারতে এসেছিল তুমি বলেছিলে যে তোমাদের মধ্যে যে পাপ করেনি সেই আগে মারুক। হ্যাঁ প্রভু, তুমি তো দেখিয়েছিলে যে মানুষ জগতের মাঝে কেউই ধার্মিকতা নয়, কেউ পাপে পড়ে, মন্দতায় পড়ে, অনেক রকম সমস্যায় পড়ে করে, কিন্তু প্রভু যে স্বইচ্ছায় করে তার ক্ষমা কি হয়? তুমি তাদের ক্ষমা করে দাও, অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। এমনি করে জগন্নিবাসী সন্তানদেরকে তুমি ধার্মিকতার পবিত্রতার পথে ফেরাও। হ্যাঁ প্রভু গো, জানি না সেই সন্তানদের নাম কি, বাড়ি কোথায়, তারা কোন কোন সেই সমস্যায় পড়ে এই পাপ ভুল অন্যায় সকল করছে। জগতের মাঝে প্রভু গো, এই কত সমস্ত সন্তানরা, সেই পুরুষরা যায় সেই পতিতালয়ে, তাদের স্ত্রী থাকা সত্ত্বেও যায়, ইয়ং যুবক যুবতীরা যায়, তারা নষ্টামির দিকে চলে যাচ্ছে, পাপের দিকে চলে যাচ্ছে। এই ব্যভিচার পাপ সকল তাদের সে আত্মিক দেহকে নষ্ট করছে প্রভু। তুমি তাদের পাপ থেকে, মন্দতা থেকে ওঠাও, অনুগ্রহ আশীর্বাদ করো। এখন তো প্রভু চার্চে, মিনিস্ট্রিতে সেই সমস্ত ব্যভিচার পাপ সকল হচ্ছে, কামনা বাসনা সেই মন্দতায় জীবনযাপন করছে। এই সমস্ত কামনা বাসনা পাপ মন্দতা জীবনগুলো তুমি দূর করো যিশু নামেতে।
তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। ধার্মিকতায় পবিত্রতায় তুমি তাদের গড়ে নাও প্রভু। তাদের মধ্যে থাকা সমস্ত পাপ বোধ সকল তুমি দূর করো। ব্যভিচারকারী মন্দ আত্মা সকল দূর করো প্রভু। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত সন্তানরা জগতের মধ্যে এই সমস্ত কার্য সকল চালাচ্ছে, তাদেরকে তুমি পাপ মন্দতা থেকে ফেরাও, বন্ধ করো, বিরতি করো তুমি যিশু নামেতে। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু যিশু নামে। তোমার কাছে তাদেরকে তুমি অনুগ্রহ করো, মন পরিবর্তন করাও যিশু নামেতে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, এখন নিউজে খবরে শোনা যাচ্ছে যে বাচ্চা পাচারকারী উঠেছে। হ্যাঁ, মেয়েদেরকে পাচার করা হচ্ছে বিদেশে, অন্যান্য জায়গায় তো সব ছোট বাচ্চা বড় সন্তানদের পাচার করছে। আমাদের দেশে এই পশ্চিমবঙ্গে, কলকাতায়, আরও অন্যান্য দেশান্তরে, গ্রামে অঞ্চলে সন্তানদেরকে স্কুল থেকে চুরি করে নেওয়া হচ্ছে, পথ থেকে, রাস্তাঘাট থেকে, অন্যান্য জায়গা থেকে সব প্রভু বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার খবর আসছে। সমস্ত যারা গায়েব করছে, যারা এই কারণ সকল সেই চালাচ্ছে প্রভুকে, সেগুলো তুমি বন্ধ করাও যিশু নামেতে। সেই বাচ্চাদেরকে যে সমস্ত সন্তানরা উঠিয়ে নিয়ে যাচ্ছে, জগতের মানুষরা কোথায় নিয়ে যাচ্ছে, কি কারণে নিয়ে যাচ্ছে প্রভু আমরা জানি না। তুমি এগুলো বন্ধ করাও প্রভু, যেন কোনো রকমভাবে প্রভু এগুলো না হয়। আর যারা এগুলো করাচ্ছে তারা যেন ধরা পড়ে। তুমি প্রভু এগুলো করতে সাহায্য করো, আশীর্বাদ করো। কোনো রকম ছোট্ট বাচ্চা বেবি সন্তান, বড় সন্তানদেরকে যেন কোনো রকম সমস্যা না হয়। তারা সুন্দরভাবে স্কুলে কলেজে সুন্দরভাবে তারা যাতায়াত করবে। সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো। সমস্ত মা বোনেরা যেন তার বাচ্চাদের খেয়াল রাখে, সুরক্ষিত রাখে। সমস্ত দিক দিয়ে তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ও প্রভু গো, আজকের দিনে তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি। আমাদের দেশে সেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দল নেতাদেরকে রাখি প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো। আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুমি আশীর্বাদ করো। আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করো প্রভু। তুমি সমস্ত সেই দেশের যে মুখ্যমন্ত্রী আছে, সেই সমস্ত রাজনৈতিক দল নেতারা আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো। তাদের সেই দেশ সকল সুন্দরভাবে চালাতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। কোনো রকম যেন তারা ভুল পথে না যায়, ভুল সিদ্ধান্ত না নেয়। সমস্ত দেশবাসীকে, জগন্যবাসী এবং সমস্ত দেশবাসীর শান্তির জন্য, তাদের ভালোর জন্য যেন কার্য সকল করে প্রভু। তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো। তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে তুমি সঠিক জীবনের পথে চালিত করো। তাদের মাইন্ডগুলো তুমি ধার্মিকতায় চালিত করো। কোনো রকম জালিয়াতি, কোনো রকম ঠকামি, কোনো রকম মন্দতায়, পাপে যেন না তারা কার্য করে। হ্যাঁ প্রভু, জনস্বার্থে যেন তারা সমস্ত সেই জনগণের স্বার্থেই যেন তারা কার্য করে প্রভু, তাদের নিজের স্বার্থে নয়। কত মানুষজন আছে, রাজনৈতিক দল নেতারা আছে, তারা ঘুষ নেয়, তারা নিজেদের আত্মসাৎ করার জন্য সমস্ত পার্টি কার্যকারিতা সকল করে। তুমি প্রভু সমস্ত সন্তানদেরকে, মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করাও, ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো প্রভু। আসছে যে আসন্ন ভোট আসছে, সেই ভোটেতে সমস্ত যে জনগণ তোমাকে প্রভু, তোমার সন্তানদেরকে নিরীক্ষণ করে রেখেছে, যে প্রভু তুমি তোমার সন্তানকে যা নিরীক্ষণ করে রেখেছ, তাতেই তুমি সেই তাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পদে তুমি রাখতে সাহায্য করো। সমস্ত সন্তানদেরকে তুমি জিততে সাহায্য করো, যারা প্রভু যোগ্য, যাদেরকে তুমি নির্ধারণ করে রেখেছ। আমরা জগতের মানুষ আমাদের স্বার্থের জন্য নির্ধারণ করি, কিন্তু প্রভু তুমি মহান ঈশ্বর পিতা, তুমি বিনা স্বার্থে সঠিক, যেটা জনসাধারণ মানুষের উপকারে আসে, ভালো হয়, সেই সমস্ত রাজনৈতিক দল নেতাদেরকে তুমি সিলেক্ট করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু
গো, সমস্ত দেশবাসী, সন্তান, রোড ঘাট, রাস্তা, সেই বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমস্ত রেল ব্যবস্থা, রোড ব্যবস্থা, সমস্ত আমাদের আইন ব্যবস্থা, সমস্ত কিছু তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো। খাদ্য ব্যবস্থা, সমস্ত কিছুই তুমি সুন্দর রাখো, ঠিক রাখো প্রভু। কোনো রকম জনসাধারণ জনগণের মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয় প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি। দেশবাসী, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সমস্ত আইন ব্যবস্থা, সন্তানদেরকে, সমস্ত সেই সন্তানদেরকে রাখি জগতের মাঝে। তুমি অনুগ্রহ আশীর্বাদে তাদের পরিপূর্ণ করো, ঠিক রাখো। তুমি দয়ালু কৃপাময় মোহনীশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একজনকেও বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সকলকে তোমার চরণতলে আনয়ন করো প্রভু। সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মোহনীশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সমগ্র জাতির প্রতি, মানুষের প্রতি আছে। তুমি সবাইকার প্রতি তোমার দৃষ্টি রাখো, অনুগ্রহ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। তোমার এই দয়া কৃপা করুণা অনুগ্রহ জগতের জাতির জাতি মানুষের প্রতি থাকুক। আজকের দিনে সকালে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে প্রভু, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি একটিও সন্তানকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে থাকতে দিও না, তাদের চোখের জলে পড়ে থাকতে দিও না প্রভু। তোমার সন্তানদের কি দরকার, প্রয়োজন, চাহিদা তুমি জানো প্রভু। তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো যীশু নামেতে। ও প্রভু গো, আজকে প্রার্থনা করি সুন্দর দিনে সেই মা বোনেদের জন্য যারা প্রভু সেই মা হতে পারেনি, যারা বিয়ে হয়েছে 2 বছর, 10 বছর, 20 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, প্রভু 40 বছর পর্যন্ত বিয়ে হয়েছে, তারা মা হতে পারেনি, কিন্তু তারা আশা ছাড়েনি। তুমি তাদের সেই সমস্ত আশাগুলোকে পূরণ করো প্রভু। এই পৃথিবীতে সব থেকে সুন্দর আশীর্বাদ সেই মা ডাক শোনা। তুমি সমস্ত মায়েদের সেই আশীর্বাদ করো প্রভু গো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সমস্ত মন্দ পাপ শয়তান দিয়া বলে কার্য থেকে তাদেরকে ওঠাও। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। যে সমস্ত সন্তানরা মা হওয়ার জন্য তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, তুমি সেই তাদের কোল সকল ভরিয়ে দাও, গর্ভে তুমি তাদের সন্তান আসতে সাহায্য করো প্রভু গো। তাদের সেই সমস্ত সেই সমস্যার কথা বলছে ডাক্তার, তাদের স্বামীদেরকে সমস্যার কথা বলছে, তাদের সমস্যার কথা বলছে, সমস্ত সমস্যাগুলোকে তুমি দূর করে যীশু নামেতে। ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, জগতের মানুষরা অনেক রকম কথা বলবে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারো। তুমি যেমন সারাকে আশীর্বাদ করেছিলে, তুমি যেমন ইলিসাবেতকে আশীর্বাদ করেছিলে, আরও তুমি কত বড় বড় অলৌকিক কার্য এখনো পৃথিবীতে করছো। তোমার নামে প্রার্থনা করলে তুমি মহিমা কার্য করে থাকো। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যে সমস্ত সন্তানরা এখনো মা হতে পারেনি, কান্নাকাটি করছে, জগতের মানুষরা তাদের বাজে মন্দ কথা বলছে, তাদের প্রিয়জনেরা কত কথা শোনাচ্ছে, সেই সমস্ত মা বোনেদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তাদের জীবনে তুমি দয়া কৃপা করুণাতে ভরিয়ে দাও প্রভু। তোমার সন্তানদেরকে তুমি খেয়াল রাখো, অনুগ্রহ আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় মহানীশ্বর প্রভু গো, যে সমস্ত মা বোনেরা সন্তানরা সেই প্রথম মা হচ্ছে, তারা প্রভু ভয় পাচ্ছে, তাদের শরীর দুর্বল, তারা অসুস্থতায় পড়ছে, কিছু খেতে পাচ্ছে না, বমি হচ্ছে, তাদের প্রভু গো সেই নিউট্রিশন, তাদের সমস্ত শরীরে ভিটামিন লেভেল
কমে যাচ্ছে, তাদের প্রভু গো সেই সমস্ত পেটের বাচ্চাদের গ্রোথ সকল কমে যাচ্ছে, সমস্ত সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। তুমি তাদের সাহস দাও, তাদের শক্তি বল তাগাত দান করো, অনুগ্রহ করো। ও প্রভু, সেই সমস্ত সন্তান মা বোনেদের সে হাই প্রেশার কমে যাচ্ছে, তাদের সে হাই প্রেশার বেড়ে যাচ্ছে, তাদের প্রেশার সকল লো হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রভু গো, তাদের সমস্ত সমস্যাগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি একটিও সন্তানকে পাপে মন্দতায় পড়তে দিও না, একটিও সন্তানকে অসুস্থতায় পড়ে থাকতে দিও না। সকলকে জীবনে অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যারা প্রথম মা হচ্ছে সেই সন্তানরা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা নানান রকমের ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, কবজ, তাবিজ, মাদুলি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছে, কিন্তু তোমার নামে ডাকে না। তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। যে সমস্ত মা বোনেরা প্রথমেই মা হচ্ছে প্রভু, তারা প্রথম সন্তান নিচ্ছে, তাদের আশীর্বাদ করো, বল শক্তি তাগাত দান করো। সমস্ত বাচ্চার গ্রোথ, সমস্ত মা বোনেদেরকে তুমি সুস্থ সুন্দর সুরক্ষিত রাখো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের সুন্দর রূপে মা হতে সাহায্য করো, অনুগ্রহ করো। সমস্ত সন্তানদেরকে, তার মায়েদেরকে রাখি তোমার হস্তে চরণ তলে। তুমি অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ও প্রভু গো, যে সমস্ত মায়েরা সেই আজকে ডেলিভারি আছে প্রভু, সেই মা বোনেদেরকে তুমি আশীর্বাদ করো, যাদের সময় পূর্ণ হয়ে গেছে, তারা সেই সমস্ত মা হওয়ার জন্য, তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রভু সে হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে আছে, সমস্ত মা বোনেদেরকে আশীর্বাদ করো, তাদের শক্তি বল তাগাত দান করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু সন্তানদেরকে, সুন্দর রূপে মা বাচ্চাকে তুমি সেই পৃথিবীতে সেই বাচ্চাদেরকে আসতে সাহায্য করো, মা ও বাচ্চাকে ভালো রাখো, সুন্দর রাখো, অনুগ্রহ করো। সেখানে ডাক্তার হয়ে তুমি কার্যকর, অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের দিনের সকালে তোমার কাছে যত সন্তানদের জন্য টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম পিতা, তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করলে, তোমার চরণ তলে নিয়ে আসলে, তুমি বিশ্বাসী বানালে এবং তাদের সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ করলে পিতা, আমি বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু। তুমি আমাদের জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত মহিমা করছো, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি সমস্ত আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকে তোমার কাছে এই বিনতি প্রার্থনা রাখলাম পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের এই প্রার্থনা বিনতি দেখলে, শুনলে, উত্তর দিলে। যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা বিনতি চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।